ওয়েলকাম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে অনেকটা টাইম পর তোমাদের সাথে আবার এসেছি কথা বলতে, কারণ আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল। সকালে 10টার সময় ঘুম থেকে উঠেছি, এবার তারপর কাজ বাজ সেরে সব কিছু কমপ্লিট করে তারপর তোমাদের সামনে ক্যামেরাটা অন করলাম যে একটু কথা বলি। কারণ আজকে আমার বর ডিউটি চলে গেছে অনেকক্ষণ, ও 7টার সময় ডিউটি যায়, তখন ডিউটি গেছে, তারপরে উঠেছি তখন, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। আর উঠতে উঠতে দেরি হয়ে গেছে ওর জন্য। আর আজকে তেমন কিছু রান্না ছিল না, ওর জন্য আরও ভাবলাম যে একটু ঘুমিয়ে নিই, পরে রান্না করব। আর কালকে রাতে দেখলে তো পিঠে বানিয়েছিলাম, সেই সকালে সব পিঠেই খেয়েছি আর রান্না করিনি। আর এখন ভাবলাম রান্না করব, করে তারপর খাওয়া দাওয়া করবো দুপুরে। দীক্ষাকে চান করিয়ে আমি চান করে সব কাজ বাজ সেরে এখন ভিডিওটা শুরু করলাম। বন্ধু, তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, কারণ এখন আমার নতুন ভিডিও তো আমি কিছুই বুঝতে পারছি না, জানতে পারছি না। তোমরা আমার ভুল হয়ে থাকলে আমাকে কমেন্টে জানিও। দেখো দীক্ষা টিভি দেখছে। দীক্ষা তুমি কি করছো? আমি টিভি দেখছি। বন্ধুদের হাই করে দাও। হাই। বলো টিভি দেখবে তোমরা? তোমরা টিভি দেখবে? আসো তাহলে আমাদের বাড়িতে চলে এসো। বলে লকডাউনে ঘর থেকে তো বেরোতেই পারছি না। লকডাউনে ঘর থেকে তো বেরোতেই পারছি না। তার জন্য টিভি দেখছি আর ঘরে বসে বই পড়ছি। তার জন্য টিভি দেখছি আর ঘরে বসে বই পড়ছি, আর তার জন্য তোমাদের সঙ্গে ভিডিও করছি। হ্যাঁ, বলে আমাদের সবাই সাপোর্ট করো, আমাদের সবাই সাপোর্ট করো, লাইক কমেন্ট করো, আমাদের পরিবারে এসো। আমাদের পরিবারে এসো। বলে এখানে আমরা একা থেকে বোর হয়ে যাচ্ছি, তাই তোমাদের সাথে ভিডিও করছি কথা বলার জন্য, তোমরা আমাদের পাশে থেকো। আমরা এখন বোর হয়ে যাচ্ছি, তোমরা আমার পাশে থেকো। আমাদের সাবস্ক্রাইব করো, আমাদের সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ওকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো বন্ধুরা যা যাক, এখন আমি রান্না করব। দেখো কি রান্না করছি। দেখো বন্ধুরা, আজকে কারণ রান্না করবো, কালকে তো রাতে পিঠে বানিয়েছিলাম, এবার পিঠে আছে, এবার কুকারে সকালে আর কি কিছু খাইনি, তেমন পিঠেই খেয়েছি। এখন ভাত রান্না করবো কুকারে, আর ডাল আছে, আর আলু সিদ্ধ, টমেটো সিদ্ধ। কারণ কালকে তো বললাম যে আমার কাকি শাশুড়ি মারা গেছে, এখন নিরামিষ খেতে হবে। কি রান্না করবো বলো? ফ্রিজে মাছ ফাছ রয়েছে, সেগুলো তো আর এখন রান্না করতে পারছি না, আর খেতেও পারছি না, তার জন্য এখন সিদ্ধ মধ্যে খেতে হচ্ছে। আর বন্ধুরা, তোমরা তো জানো যে এখন ধরো নতুন নতুন ভিডিও করছি, কিছু করতে পারছি না, বুঝতে পারছি না। প্লিজ তোমরা ভুল হলে কমেন্টে আমাকে জানিও, আমাকে তোমরা সাপোর্ট করো প্লিজ বন্ধু, আর আমার পরিবারে এসো তোমরা। কারণ ভিডিওটা আমি করতাম না, এবার করার ইচ্ছা আমার ছিল না তেমন একটা, কারণ আমার আর কি এখানে একা থাকি, তো এখানে থেকে বোর হয়ে যাচ্ছি। আমার বর চলে যায় ডিউটি, আমরা দুজনাই একা ঘরে থাকি, তার জন্য আমার ভিডিওটা শুরু করলে তোমাদের সাথেও দেখা হবে, কথা হবে, মনটাও ভালো থাকবে, তাই এখন আমি ভিডিওটা শুরু করেছি। চলো বন্ধুরা, বাই। তাহলে রান্না বাড়া সেরে খাওয়া দাওয়া করে পরে আবার তোমাদের সাথে কথা বলবো। বাই, চলো বন্ধুরা, আবার অনেকটা টাইম পর তোমাদের সামনে চলে এসেছি কথা বলতে। দুপুরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে উঠলাম, উঠে ভাবলাম যে বর এসছে, আমার বরকে বললাম চলো একটু ঘুরে আসি, ডিউটি থেকে যে এসছে, চলো ঘুরে আসি, তারপর এখন যাচ্ছি ঘুরতে।
দেখো আমাকে কেমন লাগছে পুরো আমার লুকটা, আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগছে না লাগছে। এখন হয়ে যাচ্ছে আমার সাথে থাকো, দেখুন কি শোনা। এই দেখো দিকশা আমার রেডি হয়ে গেছে। হ্যাঁ চলো, যাবো না? হ্যাঁ চলো, তো প্রাইভেটে যেতে হবে। হ্যাঁ তাহলে চলো। দেখো বল বন্ধুরা চলো আমাদের সাথে ঘুরে আসো। তাহলে আমাদের সঙ্গে বন্ধুরা তাহলে আমাদের বাড়িতে এসো, তারপরে চলবো। চলবো না বলো, তখন নিয়ে যাবো তোমাদের। আর যদি তোমরা কেউ ঘুরতে চাও আমাদের এখানে চলে আসবা, অনেক ঘোরার জায়গা আছে, তোমাদের দেখাবো। বলো তোমাদের দেখাবো অনেক ঘোরার জায়গা। চলো বন্ধুরা তাহলে আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা এসেছিলাম তো ফুচকা খেতে, কিন্তু এখানে ফুচকা বসে, আজকে বসেনি, তাই চলে যাচ্ছি এখন। সামনে একটা বেকারি আছে, সেইখানে যাচ্ছি, দেখি কিছু খাওয়া যায়। আর এই দেখো জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে। তোমাদের যদি পছন্দ হয় তোমরা কমেন্টে জানিও যে জায়গাটা কেমন। দেখো বন্ধুরা এই যে বেকারির সামনে আমরা চলে এসেছি, আর এখন বেকারিতে দেখি কি খাই, কিন্তু খাওয়ার ইচ্ছে তো আছে পপস, আর এখানে লস্যি ফেমাস এই আর কি বেকারিটার। এখন এই লস্যি খাবো আমি, দেখি।
দেখো বন্ধুরা, দীক্ষামা এখন পড়তে যাচ্ছে। কোথায় যাচ্ছে সোনামা? আমি এখন পড়তে যাচ্ছি। ঘুরে আসলো এইমাত্র, আবার পড়তে যাচ্ছে। দীক্ষামার কোনো কিছুতে না নেই, পড়াশোনার দিকে ও রেডি। ওর পাপা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ও এখন পড়তে যাবে। দেখো, চলো সোনামা, বন্ধুদের বাই বলে দাও। বাই। বলো পরে কথা বলবো, আমি এখন পড়তে যাচ্ছি প্রাইভেটে। পরে কথা বলবো। আমি প্রাইভেট যাচ্ছি। ওর পাপা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ও এই যে ছুটে ছুটে পড়তে যাচ্ছে। ছুটে না পড়ে যাবে, এসো না। ওই দেখো, বাই সোনা, বাই বাই। দেখো বন্ধুরা, দীক্ষা পড়তে চলে গেল, দেখালাম তো, সেটা দেখলে তোমরা। তারপর আবার একটু এই মাঠের দিকে এসছি। এদের এইখানটায় আসলে আমার মনটাও একটু ভালো লাগে, আর মনে হয় যে গ্রামের পরিবেশে আবার ফিরে গেছি। দেখো কত বাচ্চা, ওরা খেলা করছে, এই দেখো। তার জন্য এখানে আসি, একটু বিকাল টাইমটায় এসে একটু ঘুরে টুরে তারপর আবার রুমে গিয়ে সন্ধ্যা মন্ধ্যা দিই। দেখো খুব সুন্দর লাগছে না জায়গাটা? আর এখানে আসলে ধরো রুমে একা থেকে তো আমি বোরই হয়ে যাই, তারপরে মা বাবার কথা, সবার কথা, বাড়ির বোনদের কথা মনে পড়ে। এবার কী করবো বলো, তোমরা তো বোঝোই সব কিছু, বাইরে থাকাটা কত কষ্ট। তারপর শ্বশুর বাড়ি তেমন শাশুড়ি শ্বশুর নেই, যা ভাসুররা আছে। বাড়িতে যখন যাই, আমার বরের ছুটি হয় বেশি দিন তো না, ওই 15-20 দিনের, তখন ওই মিলে ঝিলে থাকতে হয়। বাপের বাড়ি কদিন, শ্বশুর বাড়ি কদিন, তারপর আবার এখানে চলে আসি। এখন রুমের দীক্ষাও নেই, এখন তো চুপচাপ, ওর জন্য ভাবলাম যাই একটু এখান থেকে ঘুরে আসি মাঠ থেকে। দেখো কত বাচ্চা, ওরা সবাই খেলা করছে। আর এখানে আসলে এই বাচ্চাদের দেখে আমার বোনদের কথা মনে পড়ে। ওই দেখো, ওই বিল্ডিংটা দেখাচ্ছিলাম না, ওইটাই এখানে দেখা যাচ্ছে। দেখো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? ওই দেখো প্লেন যাচ্ছে, একটু উঁচু থেকে দেখা যেত, তাই ছবি দেখাচ্ছে। এখন ল্যান্ড হবে, সাইডে এয়ারপোর্ট। দেখো এই দেখো, এখন পুরো ভালো করে দেখাচ্ছে, দেখেছো? খুব সুন্দর লাগছে না দেখতে?